জান আসতেছি। বন্ধু হালকা জন্য কিন্তু বাঁচিয়ে দিলাম। দেখছি কি ঠাপটা খাতিলাম আমি। তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। তুই আমার ওই রাক্ষস বাপের কাছে একা রয়ে দৌড় মারিছি। ও আজকে যদি আমার ওই টালিতে ঠাপ দিত তাহলে তো আমার এ জন্য আর বিয়ে করা লাগতো না। না বন্ধু, আমি তোর বাসাতে চাইছি, এই জন্যই মনে কর আমি থাকলে তুই আর আমি বাইরে পড়ে যেতে পারতাম। এই জন্য আমি আগে দৌড় দিছি যাতে তুই বাইরে পড়ে যেতে পারিস নাই। তোর বাঁচানোর জন্য মূলত আছে আমি আগে দৌড় দিছি। ও আমি বুঝতে পারিস, তুমি সাফাবাজি কম মাইরে এখন কি এর বিয়ে দিতে হবে তাই কব। যেহেতু উদ্যোগ নেওয়া হয়েছে সেহেতু এসে বিয়ে করতে হবে, সে যেভাবে হোক। শোন, এই ডাইরেক্ট সরাসরি বাপের যায় করলে তো বিয়ে আর দিচ্ছে না, তাহলে এখন কি করা যায়? তোর কি কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড তো একখান আছে। তাহলে একটা কাজ কর, পরে ফোন দে। তো, কেন ওরে ফোন দিয়ে কি আর ওরে ফোন দেবো কেন? শোন, পরে ফোন দিতে করছে এই কারণে যে তোর বাপের কলি তো সরাসরি বিয়ে দিতে দেবে না, বিয়ে মানে নেবে না। এখন যদি তোর মনে করে এখন যদি তুই গার্লফ্রেন্ডের দায়ী আনে পরে বিয়ে করে এনে বাড়ি নিয়ে যাস, খালি বাপ মনে কর মন দিল একটু নরম করে তুইকে মাইনে নেবে না, এছাড়া আর কোনো উপায় নেই আর। তো বন্ধু তুই একটা ভালো কথা কইছিস, দাঁড়া ফোন দিচ্ছি। হ্যালো, তুমি একটু তাড়াতাড়ি ওই ধ্বংসের চৌরাস্তার মোড়ে আসো দি, একটু কথা আছে, একটু তাড়াতাড়ি এসো। জান আসতেছি।